রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। ঘামগুলো শরীর থেকে বের হতো, এটা বোতল নিয়ে তার মধ্যে রেখে দেওয়া হয়তো। খাদেমে রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি দুনিয়ার যত আতর দেখেছি, মেশক আম্বর দেখেছি, আমার নবীর শরীরের ঘাম মুবারকের চাইতে ঘ্রাণ কোন আতরে আমি দেখি নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সুবহানাল্লাহ বলেন। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, হায় হায় আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। জোরে বলেন মারহাবা। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। নবী আমার কি হায়াতুন নবী, কথা বলেন, এক বাক্যে বলেন না, নবী আমার। কোন সন্দেহ আছে? নবী আমার এখনো রওজা মুবারাকায় জিন্দা আছে। সুবহানাল্লাহ বলেন। নবী ছিলেন, নবী আছে, ভবিষ্যতেও ঠিক নেই কথাটা। এই জায়গায় হয়তো অনেকে শিরক খুঁজে পাবেন, যেটা তো আল্লাহর শানে মানায়। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন, কথা কোন ঠিক না? আরে ভাই, আল্লাহ এইটুকু মর্তবা আল্লাহর হাবিবকে দিয়েছে। নবীজি আমার ছিলেন, নবীজি আছেন, ভবিষ্যতেও থাকবেন। সুবহানাল্লাহ বলে। শুধু আমাদের নবী নয়, যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছিলেন তাদের ব্যাপারে শরীয়তের কথা কি? আল আম্বিয়া ও আহিয়া উনফি কুবুরিহিম ইউসাল্লুন। যত নবী রাসূল এই পৃথিবীতে আগমন করেছিলেন, সমস্ত নবী রাসূল কবরে জীবিত। শুধু জীবিত না, তারা নামাজও আদায় করে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তা আমার নবীর কত ইজ্জত দেখেন। জাযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব এই কিতাবের মধ্যে আজকেও দেখলাম, আমার নবী যখন ছিলেন না তখনও নবীজিকে ওসিলা দিয়ে দোয়া করা হয়েছে, আর আল্লাহর নবীর এই ওসিলার দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। অনেক জানেন, সংক্ষেপে একটু টাচ দিয়ে যাই। আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কারণেই হোক, এটা হয়তো আল্লাহ পাকেরই একটা কুদরত, কথা কোন ঠিক কিনা? পৃথিবীতে আসার পরে দীর্ঘদিন কান্না দেওয়ার পরে চোখের পানি শেষ হয়ে গেল, চোখের পানি, চোখের জল শেষ হবার উপক্রম। অনেক দিন পার হয়ে গেল, কানতে 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 অস্থির। একদিন হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মদ। জোরে বলেন আল্লাহু আকবার। ওগো আল্লাহ, আপনার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা ওসিলা দিয়ে আমি মাফ চাই, কাজেই দয়া করে মাবুদ গো আমারে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আপনাদেরও প্রশ্ন হবে, বাবা আদম যখন পৃথিবীতে আসছে, আদম যখন সৃজন হয়েছে, তখনও কি নবী ছিল? কথা কোন না? আরে বলেন না, কত ওয়াজ শুনতেছেন, মোবাইলে শুনতেছেন, বাস্তবে শুনতেছেন, ছিল বা ছিল না একটা বলবেন টাস করে বুলেটের মতো, কথা কোন না? যখন বাবা আদম নবী, তখনও কি আমার নবী নবী ছিল? কথা বলেন। এটা আমার জবান থেকে না নিয়ে নবীর জবান থেকেই নেন। নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন, মাতা কুনতা লাকান নবুওয়া, নবীজি গো আপনি কখন থেকে নবী? আমার নবী বলেছে, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তখনও নবী যখন আদম মাটি এবং রূহের মধ্যে গড়াগড়ি করে, আমি তখন থেকেই নবী। সুবহানাল্লাহ বলে। তাহলে দেখেন বাবা আদমের এই কথার সঙ্গে এই কথাটার কত মিল। আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমাকে মাফ করে দেন আপনার হাবিব মুহাম্মদের ওসিলায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি জানেন না মান হুয়া মুহাম্মদ? মুহাম্মদ কি, এটা কি আল্লাহ জানে না? কথা বলেন।
আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ জানেন। এরপরেও বাবা আদবের সঙ্গে নবীর কথাটা বলতে আল্লাহর বড় মায়া লাগে, মজা লাগে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জিজ্ঞেস করলেন, ও আদম, তুমি যে মুহাম্মদের নামটা ওসিলা দিয়ে আমার কাছে দোয়া করলা, তুমি জানলা কেমনে যে মুহাম্মদ আমার প্রিয় ব্যক্তি? মুহাম্মদ নাম ওসিলা নিয়ে দোয়া করলে আমি মাফ করব, এটা তুমি বুঝলা কেমনে? বাবা আদম জবাব দিলেন, আল্লাহ, আমি যখন মাটির দেহ ছিলাম, আমার ভিতরে যখন রুহু ফুঁকে দেওয়া হলো, আমি চোখটা খুলেই দেখলাম আপনার আরশে আজিমের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মাথায় কেস করলো, যেই নামটা আপনার নামের পাশে জায়গা পেয়েছে, অবশ্যই এই নামটা আপনার প্রিয় না হয়ে পারে না। সুবহানাল্লাহ বলেন। আমি নিজের চোখে ওই নামটা দেখেছি। এই জন্য যদিও তিনি এখন রুহানি ভাবে আছেন, জগতে আসেন নাই, ওই মুহাম্মদকে ওসিলা দিয়ে আপনার কাছে মাফ চাই। আল্লাহ, আপনি দয়া করে আমারে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এটা গেল ওই সময়ের কথা যখন নবী আমার দুনিয়াতে নাই। এরপরে আমার নবীর জীবদ্দশা যখন ছিল পৃথিবীতে যখন চলাফেরা করতেন, সাহাবায়ে কেরামকে নিয়ে দ্বীনের দাওয়াত দিতেন, ধর্মীয় যুদ্ধগুলোর মধ্যে আমার নবী অংশগ্রহণ করতেন। সেই সবের কথা বলতেছি। একজন অন্ধ ব্যক্তি বিশ্ব নবীর দরবারে এসে নবীজিকে বললেন, ওগো নবী, আমার জন্য আপনি দোয়া করেন, আল্লাহ যেন আমার চোখটা ভালো করে দেয়। ভালো করার মালিককে। আমরা মাঝে মাঝে ভালো মানুষের কাছে দোয়ার জন্য যাই কি যাই না? যাওয়া কি জায়েজ আছে? কথা কন, কি বলেন? মানুষের দোয়াতে কি আমরা বিশ্বাসী? হ্যাঁ, মানুষ দোয়া দিতে জানে। কথা বলেন, ঠিক কিনা? দয়া দিতে কে জানে? আল্লাহ দয়া দিতে জানে, মানুষ দোয়া দিতে জানে। আমরা হক্কানি রব্বানি নায়েবে নবী, আল্লাহর ওলি যারা পৃথিবীতে আছে, হক্কানি সিলসিলার কত বুজুর্গানে দিন এখনো বাংলাদেশে আছে না নাই? কথা কোন আছে না নাই? আল্লাহর ওলিদের কাছে মানুষ যায় কি যায় না? কিন্তু যাওয়ারও ধরন আছে না নাই? সংক্ষেপে দু চারটি কথা বলে যাই ভাই, মনে গুসা নিয়েন না, রাগ হয়েন না। কোন মানুষের কাছে, মানুষ বলছি কোন মানুষ, সেটা আল্লাহর ওলি হোক আর আল্লাহর দুশ্মন হোক, কোন মানুষের কাছে যায় এই কথা বলা জায়েজ নাই, হুজুর ওগো আল্লাহর ওলি, ও বাবা আপনি আমার জন্য এটা করে দেন, আপনি আমার একটা সন্তান দেন, কইলে ঈমান থাকবো না যাব? আওয়াজ দিয়ে বলেন। আপনার যত ভক্তির লোকই হোক, যত বিশ্বাসের লোকই হোক, যত বড় আপনি আল্লাহওয়ালা মনে করেন, যদি তার কাছে গিয়ে বলেন পায়ের মধ্যে সিজদা দিয়ে, বাবা তুমি ছাড়া কোনো উপায় নাই, তাহলে ঈমান শেষ। কথা কোন ঠিক কিনা? বাবা তুমি ছাড়া আমার কোনো গতি নাই, তুমি দয়া করলে আমি বাঁচবো, তুমি দয়া না করলে আমি মরে যাব, এটা বেঈমান হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, আমরা আল্লাহর ওলিদেরকে মানি, আল্লাহর ওলিদের সবক আমরা মানি, আল্লাহর ওলিদের নির্দেশ আমরা মানি ততক্ষণ যতক্ষণ কোরআন সুন্নাহ অনুযায়ী নির্দেশটা বিদ্যমান। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিদের কাছে আমরা যাই, পীর মাশায়েখের কাছে আমরা যাই ঈমানটাকে বিক্রি করার জন্য না, আল্লাহ রাব্বুল আলামিনের দুশমন হওয়ার জন্য না। আল্লাহর ওলিদের কাছেও আমরা যাই আল্লাহর ওলি হওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? আমরা যাই সর্বোচ্চ বলতে পারবো, গো আল্লাহর ওলি, ও আমার শায়েখ, ও আমার মুর্শিদ, আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে একখানা নেককার ছেলে দেয়। এটা বলা যাবে কি যাবে না? হুজুর আপনি দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার চোখটা ভালো করে দেয়। বিশ্ব নবীর দরবারে একজন লোক এসে বলল, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার চোখটা ভালো করে দেয়। মনে আসেনি ভাই কথা? আমার নবী তখন তাকে একটা দোয়া শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আগে জিজ্ঞাসা করলেন যে তুমি কি এই দুনিয়ার চোখ চাও না পরকালীন মান মর্তবা চাও? সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ দুনিয়াতে যদি তুমি এই চোখটা না নেও, তাহলে পরকালের বদলা আল্লাহ তোমারে দিয়ে দিবে। এই জন্য দেখেন, দুনিয়াতে অন্ধ মানুষ দেখলে কখনো ঘৃণা করবেন না। হাদিস শরীফে এসেছে, এই দুনিয়াতে এই যে দুইটা নিয়ামত, আল্লাহ যাকে চক্ষু দেন নাই, আল্লাহ তার জন্য পরকালে জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। কারণ দুনিয়ার অনেক নাজ নিয়ামত থেকে সে বঞ্চিত, অনেক পাপ থেকেও সে মুক্ত।
কারণ আমাদের ভাই হাজি গাজী আলেম মোল্লা মুন্সি যাই বলেন না কেন, যত পাপের উদ্ধৃতি সব কিন্তু আমাদের চোখ থেকে। কথা কন। এই জন্যই তো আল্লাহ কোরআনে বলেছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও নবী, আপনি মুমিনদেরকে বলে দেন ওরা চলাফেরার সময় এই দৃষ্টিটা যেন নিচের দিকে করে হাঁটে। কথা বলেন। ও আমার যুবক ভাইরা, ফাঁকে দুইটা কথা তোমাদেরকে বলে যায়, আজকে যুবক ধ্বংসের পথে। এইভাবেই যদি লাগামহীন ভাবে চলতে থাকে, 10 বছর পরে এদের ব্রেনও শেষ হয়ে যাবে, চোখও শেষ হয়ে যাবে, বডিও শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঘন্টার পর ঘন্টা এই যে মোবাইলের মধ্যে চোখ দুইটা লাগায় রাখছো, এই চোখ আল্লাহর নিয়ামত। রাগ হওয়ার জন্য বলি নাই, হাসি উঠানোর জন্য বলি নাই, তুমি ব্রেনটাকে কাজে লাগাবা। যে আজাদি সাহেব যে কথাটা বলে গেলেন কতটুক যুক্তিযুক্ত। যেইভাবে 24 ঘন্টা তুমি এই দুইটা নজর এর দিকে লাগায় রাখছো, আমি বলি না যে তুমি খারাপ কিছুর দিকে তাকায় রাখছো, ভালো কিছুর দিকেও যদি তাকায় থাকো, কাবা শরীফের ইমাম সাহেবের তিলাওয়াতও যদি সব সময় তুমি শুনতে থাকো ওই দিকে তাকাইয়া, এরপরেও এটা একটা মেশিন। কথা বলেন। এখানে ক্ষতিকারক একটা আলোক রশ্মি আছে না নাই? এই সব সময় ওই দিকে তাকায় থাকার কারণে তোমার চোখের বড় একটা ক্ষতি হয়ে যাবে। এই গেল এক। 2 নাম্বার কথা হলো, কোনো বেগানা মেয়ে, যেই মেয়ের সাথে তোমার দেখা করা জায়েজ নাই, বাস্তবে যার দিকে তাকিয়ে থাকলে তোমার কবিরা গুনাহ, যার সঙ্গে কথা বলা তোমার কবিরা গুনাহ, যাকে টাচ করা তোমার কবিরা গুনাহ। মানে কি, একজন মেয়েকে তুমি হাত দিয়ে টাচ করলে হাতের বেবিচার, হাতের জিনা, চোখ দিয়ে তাকিয়ে থাকলে চোখের জিনা, কান দিয়ে তার কথাগুলো শুনলে কানের জিনা। কথা বলেন ঠিক কিনা? আর এই মোবাইলেও তুমি যদি হাত দিয়ে শুধু এই ঘন্টার পর ঘন্টা এই ছবিগুলো টাচ করো আর টানতে থাকো, ভাই আমি আল্লাহর কসম করে বলবো, তোমার ওই হাতটাকেও বেবিচারের হাত হিসাবে লেখা হবে, তোমার চোখটাও বেবিচারের চোখ হিসাবে লেখা হবে। আস্তে আস্তে তুমি শরীরটা শেষ করে ফেলবে, তোমার ব্রেন শেষ হয়ে যাবে। আর জিনা বেবিচার যখন সবচাইতে বেড়ে যাবে, তখন মানুষের মধ্যে দারিদ্রতা চেপে আসবে, আল্লাহর গজব চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, মোবাইল চালান, প্রয়োজনে চালান, প্রয়োজনের অতিরিক্ত এই যে চোখের মজা আর হাতের মজা, এটা নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা মোবাইলে সময় দিবেন না, আপনি ধ্বংস হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? বাবার টাকা পাইলেই সব খালি মোবাইলে ঢুকাইতে হবে? কত মানুষ দেখা যায় এখনো, এই যে আমার আগে কামাল উদ্দিন আনসারী ভাই মাহফিলের জন্য কিছু চাইলেন, আহারে চাইতে চাইতে বেচারা গলা ভেঙে ফেললো। কথা বলেন ঠিক না? আলহামদুলিল্লাহ, আপনারা অনেক দিয়েছেন, কিন্তু একটা যুবক যারা বিশেষ করে এই মোবাইল গুলা চালাইতেছে, এমনও বাপের বেটা আছে দৈনিক 500,000 টাকা মোবাইলে খরচ করে। আছে না নাই? বিলটা দিতেছে বাবা আমেরিকা থেকে, বিলটা দিতেছে বাবা লন্ডন থেকে, মা পুতে সব মিলে আড্ডা দেয়, উনি মাথার ঘাম পায়ে ফেলে টাকাগুলো ছেলের জন্য বিকাশ করে পাঠায়। কথা বলেন ঠিক কিনা? আমি ওই ভাইদেরকেও বলবো, ভাই মাঝে মাঝে একটু খোঁজ খবর নিয়েন, আপনার টাকাটা কোন কাজে যাইতেছে, ডান দিকে যায় না বাম দিকে যায়, জান্নাতের কাজে যায় না জাহান্নামের কাজে যায়। কথা বলেন ঠিক কিনা? টাকাগুলা কি মসজিদ মাদ্রাসায় আলেম ওলামার কল্যাণে যায় নাকি জাহান্নামের পথে যাইতেছে? আমার একটু খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? তা আমার ভাইয়েরা, ও আমার যুবক ভাইয়েরা, আপনাদেরকে বলবো, এই চোখটা নষ্ট করবেন না, হাতটা নষ্ট করবেন না। চোখ কার নিয়ামত? আওয়াজ দিয়ে বলেন, কার দেওয়া নিয়ামত? আল্লাহর দেওয়া নিয়ামত। অধিকাংশ যুবকগুলো ফজরের নামাজ আদায় করতে পারে না, মেন কারণ কি? মোবাইল। কথা কন। এই যে এখন শীতের সময়, রাত লম্বা না খাটো? একটু কথা বলেন, নাকি আপনারা রাগ হইতেছেন? ভাই আপনাদেরকে দেখে আমার এখন খুব ভালো মনে হইতেছে, একটু কথা বলতে মন চাইতেছে। বলবো আর একটু? অনুমতি আছে সবার? আল্লাহ তুমি কবুল করো। রাস্তায় ভিতরে আলহামদুলিল্লাহ আপনারা অনেক লোক, বলবো আরো কিছু কথা, অনুমতি দিবেন? কারণ আপনাদেরকে কষ্ট দিয়ে আলোচনা শোনাইলে লাভ নাই। আর যদি স্বতঃস্ফূর্ত অনুমতি থাকে তাহলে আর 2-4টা কথা বলি। বলবো? সম্মানিত হাজরিন, শীতের রাত, এটা লম্বা রাত, আর এই শীতকালটা হলো মুমিনের জন্য ইবাদতের বসন্তকাল। সুবহানাল্লাহ বলে। কেন? রাতটা অনেক লম্বা, মশা নাই, গরম নাই, বিদ্যুতের এই যে লোডশেডিং নাই। কথা বলেন ঠিক না? গরমের সময় রাতও ছোট, মশায়ও কামড়ায়, আবার ফ্যানও থাকে না। কথা কর ঠিক না? সব মিলাইয়া রাতটা হয়ে যায় একটা, কি বলো, তাড়াতাড়ি রাতটা শেষ হয় না কেন? আর এই শীতের সময় কিচ্ছু নাই, আল্লাহ সব দিয়েছে আরামের ব্যবস্থা করে। একটা ছেলে এখন 7টায় হয় ঈশার নামাজ,
8টায়ও যদি আপনি পড়েন, আরো 1 ঘন্টা বাড়াই দিলাম, 9টায় যদি ঈশার নামাজ পড়ে একটা ছেলে বিছানায় শুয়ে পড়ে, এই ছেলেটা ফজরের নামাজ তো বটেই, যদি 9টায় একটা লোক বিছানায় শুয়ে পড়ে, এই ছেলের দ্বারা তাহাজ্জুদের নামাজও মিস হওয়ার কথা না। কথা বলেন ঠিক কিনা? 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 8 ঘন্টা ফুল ঘুমানোর পরে 4টা বাজবে, প্রায় 5টা বা 5টার পরে যায় ফজরের ওয়াক্ত। কথা বলেন ঠিক কিনা? 4:30টায়ও যদি আপনি ঘুম থেকে উঠেন তাহাজ্জুদের নামাজটা পড়তে পারবেন। এরপরেও কেন পারেন না? ঘরের দরজা বাপে সুন্দর বানায় দিছে, ঘর এমন ঘর, গ্লাস জানালা দরজা লাগাই দিলে বাহিরে যদি ভূমিকম্প হয় তাও বুঝে না। কথা বল ঠিক না? ঝড় তুফান একবারে বুলেট বোমা মারলেও কিছু বুঝে না। কানের মধ্যে ইয়ারফোন লাগাই দিয়ে ঘন্টার পর ঘন্টা হা করে তাকায় থাকতে থাকতে ওই 2টা, 3টা, 4টে সময় ঘুম দেয়। এরপরে ওই তো 8টা, 9টা, 10টায় উঠবে না মরেই যাবে। কথা কর না ঠিক না? ওরা আগুন দিয়ে পুরাইলেও তো কিছু বলতে পারবে না। মূল কারণ হলো এই মোবাইল। চিল্লায় বলেন ঠিক কিনা? আমি বলবো বাবা, আল্লাহ যে চোখের নিয়ামত তোমাকে দিয়েছে, এই হাত নিয়ামত তোমাকে দিয়েছে, তুমি রাস্তায় একটু তাকিয়ে দেখো, তোমার মতো কত হাতওয়ালা মানুষগুলো পঙ্গু হয়ে রাস্তায় হাঁটতেছে, ঘুরতেছে। তোমার মতো চোখওয়ালা মানুষগুলোর চোখ নাই, দৃষ্টি শক্তি আল্লাহ নিয়ে গেছে। তোমার আল্লাহ যখন এখনো নিয়ামত রেখে দিয়েছে, এই চোখ ভালো কাজে ব্যবহার করো। এই চোখ দিয়ে আল্লাহর কোরআন পড়ো, মাসআলা মাসাইল শিখো, উলামায়ে কেরামের চেহারার দিকে তাকিয়ে থাকো, আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকিয়ে থাকো, যার কারণে আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তা আমরা ভালো মানুষের কাছে যাব দোয়ার জন্য, কিন্তু এটা বলবো না যে আপনি দয়া করেন। কথা কন, দয়ার মালিক কে? ওয়াইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। সুবহানাল্লাহ বলেন। তিনি রহমান, তিনি রহিম, তিনি ছাড়া আর দ্বিতীয় কেহ। একজন অন্ধ লোক নবীজিকে বললেন, হুজুর আমার জন্য দোয়া করেন। মনে আছে তো কথাটা? হুজুর আমার জন্য দোয়া করেন। আমার নবী বললেন, তুমি কি পরকালীন শান্তি চাও না দুনিয়াতে চোখ চাও? এরপরেও লোকটা বলল, আরে পরকাল তো পরে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার শান্তি চাইতেও নিষেধ নাই, কারণ আল্লাহ নিজেই আমাদেরকে শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিলেন আল্লাহর কাছে চাওয়ার জন্য। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ওগো আমাদের রব, আপনি দুনিয়াতেও আমাদের কল্যাণ দেন, পরকালেও আপনি আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বৈধ পন্থায়, হালাল পন্থায় দুনিয়াতে কেউ যদি সুন্দর একটা বাড়ি চায়, কোনো নিষেধ আছে? বৈধ পন্থায় আল্লাহর কাছে যদি কেউ একটা গাড়ি চায়, কোনো নিষেধ নাই। কেউ যদি জমি জমা চায়, কোনো নিষেধ নাই। আপনি অট্টালিকা করেন, 26 তলা বিল্ডিং বানান, কোনো অসুবিধা নাই, কিন্তু সেই বিল্ডিংটা হতে হবে হালাল টাকায়, হারাম টাকা দিয়ে না। চিল্লায় বলেন ঠিক কিনা? তো ওই ব্যক্তি বলল, হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার চোখটা ফিরাইয়া দেয়, চোখটা হলে আমি অনেক কিছু স্বাচ্ছন্দ্যে দেখতে পারবো, চলতে পারবো। তখন আমার নবী তাকে একটা দোয়া শিখাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। কি শিখাইছেন? একটা দোয়া শিখাইলেন। দোয়ার মর্ম কথাটা হলো, তুমি আল্লাহর কাছে আমাকে ওসিলা দিয়ে দোয়া করো। সুবহানাল্লাহ বলেন। আমাকে ওসিলা দিয়ে আল্লাহর কাছে বলো, গো আল্লাহ তোমার বন্ধু নবী মুহাম্মদকে ওসিলা দিয়ে তোমার কাছে দোয়া করি, আমার কিছু বলার দরকার নেই, তুমি আমাকে ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো, দেখো কি হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কি মহিমা! বিশ্ব নবী লোকটাকে দোয়া শিখিয়ে দিলেন, আর নবীজিকে ওসিলা দিয়ে লোকটা দোয়া করলেন। দোয়া করার সাথে সাথে রব্বুল আলামিন তার হাবিবের ওসিলা দিয়ে দোয়া করার কারণে তার চোখের দৃষ্টি শক্তিটা আল্লাহ ফিরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই গেল নবীর সমসাময়িক জীবদ্দশায় ওসিলা। কথা কোন ঠিক কিনা? আর আমার নবী পৃথিবী থেকে চলে যাওয়ার পরে, রওজা মুবারাকায় যাওয়ার পরে, কবরের জিন্দেগিতে যাওয়ার পরে, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে একজন দরিদ্র ব্যক্তি উসমান গনির কাছেও যেতে পারেন না।
উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার একটু সাহায্যের প্রয়োজন ছিল, তাকে তিনি চিনেন না। আরে সাধারণ সব মানুষের সাথে কি রাষ্ট্রপ্রধানদের উঠা বসা পরিচয় থাকে ভাই? কথা বলেন। হয়তো কাছে যাইয়াই উনি বলতে পারেন না সাহস করে, নাকি ওই পরিবেশ হয় না, অনেক দিন যাবত এই ভোগান্তিতে তিনি আছেন। সমসাময়িক আরেকজন উসমান নামে আরেকজন নবীর এক সাহাবী, তার কাছে এই লোকটা চলে গেলেন, দরিদ্র লোকটা গিয়ে বলতেছেন, ওগো উসমান ভাই, আমাদের যে এখন রাষ্ট্রপতি উসমান গনি, ওনার কাছে আমাকে একটু যাওয়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কার কাছে যাবেন? উসমান। যদিও আমরা এখন যদি এটা বলি, আমাদের সময়ের সাথে কিন্তু কোনো মিল নাই। এখন একজন রাষ্ট্রনায়ক রাস্তা দিয়ে গেতে যাই, তখন আমি তো কাছে বেরতেই পারবো না, বরং বেশি বেরার চেষ্টা করলে আপনারা অ্যারেস্ট করা হবে। কথা কোন ঠিক না? যে তুমি না জানি কোন মতলব নিয়ে আসছো তাকে মারার জন্য। কথা বলেন ঠিক কিনা? যদিও এই ধরনের প্রটোকল তখন ছিল না, এরপরেও রাষ্ট্রপতি তো তিনি একটু হিমশিম খাইতেছেন। এই উসমানের কাছে বললেন যে আমাকে একটু ওনার কাছে যাওয়ার ব্যবস্থা করে দেন। তখন তিনি বললেন, শোনো, আমি একদিন নবীজির কাছ থেকে একটা অন্ধ লোককে দোয়া শিখাইতে দেখেছিলাম। সুবহানাল্লাহ বলেন। ওই যে আগের লোকটার কথা বললাম, এই উসমান এই লোকটাকে, হতদরিদ্র লোকটাকে বললেন, শোনো, আমি একটা অন্ধ লোকের সামনে আমার নবীজিকে দোয়া শিখাইতে শিখেছিলাম, ওই দোয়াটা আমি তোমারে শিখাই দেই। তুমি ওযু করো, 2 রাকাত নামাজ আদায় করো, এই দোয়াটা তুমি আল্লাহর কাছে করো, দেখি আল্লাহ কি করে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর কত মকবুল, আমার নবীর ওসিলা কত মকবুল। আমার নবীর ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করে। আমার নবী যখন দুনিয়াতে ছিলেন না তখন ওসিলা ছিল, যখন ছিলেন তখন ওসিলা ছিল। এখন নবী আমার হায়াতে জিন্দেগিতে দুনিয়াতে নাই, এখনো ওসিলা আছে না নাই? সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন, লোকটা শিখাইয়ে দিলেন আর উনি তাই করলেন, কথা মতো ওযু করলেন, নামাজ আদায় করলেন। এরপরে নবীজিকে ওসিলা দিয়ে বললেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, ওগো আল্লাহ, আমি আপনার কাছে চাই আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসিলা দিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। এই লোকটা দোয়াটা পড়ে পরের দিন যখন গিয়েছেন রাষ্ট্রপতির কাছে, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, কে জানি দূর থেকে একজন দৌড়ে এসে বলতেছে, ও ভাই, আপনি কি যাবেন উসমান গনির কাছে? আলহামদুলিল্লাহ বলেন। সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হলো। শেষ পর্যন্ত কথাবার্তা প্রয়োজন যা ছিল সব সেরে ফেললো। লোকটা তো অস্থির হয়ে গেল, না জানি ওই লোকটা উসমান গনিকে কিছু বলে দিয়েছে, যার কারণে আমার সাক্ষাতের ব্যবস্থা হলো। কয়েকদিন পরে সাক্ষাৎ পাওয়ার পরে বলল, ও ভাই, তুমি কি উসমান গনির কাছে আমার ব্যাপারে কিছু বলেছিলে? তখন উনি বলল, না না না, তোমার সঙ্গে কথা বলার পরে উসমান গনির সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ হয় নাই। তবে আমার বিশ্বাস, যেই দোয়াটা আমি তোমাকে শিক্ষা দিয়েছি, এটা আমার শিক্ষা দেওয়া দয়ার দোয়া না, এই দোয়াটা স্বয়ং নবী শিক্ষা দিয়েছিল। ওই দোয়া তুমি যখন করেছো আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। তা আমার নবীরে সাহাবায়ে কেরাম বেশি চিনতো না আমরা বেশি চিনি? কথা বল না। আমাদের চাইতে সাহাবায়ে কেরাম অনেক বেশি চিন্তা। কথা বলেন ঠিক কিনা? আপনাদের খেদমতে আরজ করতে চাই, সাহাবায়ে কেরামের জীবন চলে গেছে যেই পথে, আমাদের জীবনও যাবে সেই পথে। কথা কোন ঠিক কিনা? কারণ সাহাবায়ে কেরামের সামনে আমার নবী বলেছিলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ সেভাবে আদায় করো যেইভাবে আমার নামাজকে তোমরা দেখেছো। সুবহানাল্লাহ বলে। তা আমরা যে নামাজ আদায় করি, এটা সাহাবায়ে কেরামের দেখানো পদ্ধতিতে হবে কি হবে না? কথা বলেন। আর সাহাবায়ে কেরামের দেখানো পদ্ধতি কোনটা, এটা হয়তো আপনার আমার প্রশ্ন আসবে যে আমরা নবীর উম্মত সবাই তো দাবি করি, কেউ এরকম হাত উঠাইতেছি বারবার, কেউ একবার, কেউ নাভির নিচে, কেউ বুকের উপরে, আছে না নাই? আমরা কারোর ব্যাপারে বাজে মন্তব্য করতে চাই না। তবে আমরা যে হানাফি মাযহাবের লোক, হানাফি মাযহাবের নামাজ মানে এটাই সাহাবায়ে কেরামের নামাজ, সাহাবায়ে কেরামের নামাজ মানে এটা নবীর নামাজ। কথা বলেন ঠিক কিনা? কারণ ইমামে আযম আবু হানিফা বেশ কতজন সাহাবীর সঙ্গে যার দেখা হয়েছে, সুবহানাল্লাহ বলেন, উনারে তো একদিক থেকে তাবিও বলা যায়। তো উনার নামাজ যদি সঠিক না হয়, উনারটা যদি সহিহ হাদিস না হয়, তুমি এতদিন পরে এসে সহিহ হাদিস পাইলা কোথায়? কথা বলেন ঠিক কিনা? আমরা এটা অস্বীকার করি না। এই যে রফা দিন, এটাও হাদিসে আছে, তবে
সহিহ হলো, লেটেস্ট হলো সাহাবায়ে কেরামের আমলের উপরে যেটা ইজমা হয়ে গেছে, সেটা হলো যে আমাদের মতো কানের লতি পর্যন্ত হাত উঠাইয়া নাভির নিচে নাভির উপরে হাত বাঁধা, এটাই সহিহ। কথা বলেন ঠিক কিনা? আমরা যেই নামাজ উলামায়ে কেরাম, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, আলিয়ার বলেন আর কওমির বলেন, কথা বলেন, আলিয়া কওমির লক্ষ লক্ষ উলামায়ে কেরাম যে নামাজ আমাদেরকে উপহার দিয়েছে, এটাই সাহাবীদের নামাজ, এটাই নবীর নামাজ। কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের চাইতে বেশি আমরা নবীকে দেখি নাই। বেশি কি? আমরা তো দেখিই নাই। কোন কোন ভাগ্যবান আছেন স্বপ্ন যুগে নবীকে দেখেন। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার নবী বলেছেন, মান রাআনি ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। যে আমাকে দেখলো সে যেন সত্যি সত্যি দেখলো, কারণ শয়তান আমার সুরত ধরতে পারে না। সুবহানাল্লাহ বলেন। নবীজিকে দেখার একটা আমল আপনাদেরকে বলে দেব, আমি গুনাহগার, গ্যারান্টি নাই। কারণ আমারই কি গ্যারান্টি আছে আমি কোন আমল হল, আমি কোন আশিকে রাসূল? আপনাদেরকে বুজুর্গানে দ্বীনের কথা থেকে একটা কথা আপনাদেরকে শোনায় যায়, মেনে নেবেন কথাটা। তা হলো ফরজ আমল, ইবাদত, সুন্নতের আমল সব করার পরে অতিরিক্ত একটা আমল করবেন। প্রত্যেক রাতে ঘুমাইতে যাওয়ার পূর্বে 100 বার করে আমার নবীর উপরে দরুদ শরীফ হাদিয়া দিবেন। পারবেন? পারবেন ভাই? নামে আশিকে রাসূল হয়ে লাভ নাই ভাই, নামে নবীর প্রেম দেখায় লাভ নাই। নবীর জন্য কিছু করেন। একবার দরুদ শরীফ পড়া মানে কি আল্লাহ 10টা রহমত নাজিল করে, 10টা গুনাহ মাফ করে দেয়, 10 গুণ মর্তবা তার বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন। দরুদের প্রেম কি আমরা এমনিই করি? কথা বলেন না। আমাদের মুর্শিদ, আমাদের শায়েখরা এমনি কি দরুদের আমল দেন? দরুদের মধ্যে অনেক মজা, অনেক মজা, বেরিয়ে একটা আমল। কথা বলেন ঠিক কিনা? গোপনে গোপনে, নীরবে নীরবে বসে বসেও দরুদ শরীফ পড়া যায়। কথা কোন ঠিক না? আমার নবী সাহাবায়ে কেরামের সামনে বলেছে, সুবহানাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ। সম্মানিত হাজরিন, যে কথাটা বলতেছিলাম, আল্লাহর প্রতি আমাদের ঈমান থাকবে। শুরুর কথাটা মনে আছে তো আপনাদের? সবাই হয়তো ওই সময় ছিলেন না। পাশাপাশি নবীজিকেও আমরা ভালোবাসবো। নবীর প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান, নবীর প্রতি ঈমান, দুইটা মিলাইয়াই কিন্তু ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? শুধু আল্লাহ মানলেও ঈমানদার বলা যাবে না, আবার কেউ যদি আল্লাহ বাদ দিয়ে শুধু রাসূল মানে তাকেও ঈমানদার বলা যাবে না। তো সেই নবীজিকে সবচাইতে বেশি ভালোবেসেছে আল্লাহর নবীর সাহাবীরা। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? ওই সাহাবীদেরকে আমার নবী বলেছে, শোনো, কাল কিয়ামতের মধ্যে তোমাদের মধ্যে সবচাইতে ওই ব্যক্তি আমার নিকটে আসবে যে বেশি সবচাইতে দরুদ শরীফ পড়তে পারছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য সাহাবায়ে কেরামের আমল হবে আমাদের নবী প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত। কথা কোন ঠিক না? কিছুদিন আগে আপনারাও দেখেছেন, ফিলিস্তিনের একজন বাবা গায়ের পশম দাঁড়িয়ে যায় রে ভাই। বলবো কথাটা, বলেই শেষ করে দিই। একজন বাবা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিষ্টি বিতরণ করতেছে। এই মুহূর্তে আপনার হয়তো মাথা নষ্ট হয়ে যাবে যে ওনাদেরকে মিষ্টি বিতরণের সময় আছে? যারা রাত্রিটা কিভাবে কাটাবে জানে না, আজকে রাতে কি জীবিত থাকবে না মারা যাবে এটাও যাদের জানা নাই, ওরা আবার রাস্তায় দাঁড়িয়ে মিষ্টি দেয়। কোনো কারণ আছে না? নাই। সাংবাদিকরা ওই বাবাকে জিজ্ঞেস করলো, বাবা আপনি কেন এই মুহূর্তে আপনার ব্যথাতুর মন নিয়ে? কারণ সবাই জানে ওনার যে কয়টা ছেলে ছিল, একটা মাত্র ছেলে ছাড়া সব ছেলেগুলো মারা গেছে ইসরায়েলিদের গুলির আঘাতে। ওই বাবা রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিষ্টি বিতরণ করতেছে। সাংবাদিকরা জিজ্ঞেস করলো, ভাই ও বাবাজি, আপনি এই মুহূর্তে কেন আপনার এত আনন্দ, মুখে হাসি, কেন রাস্তার মোড়ে দাঁড়াইয়া মিষ্টি বিতরণ করতেছেন? লোকটা তখন জবাব দিল, ভাই শোনো, আল্লাহ পাক আমাকে বেশ কয়েকজন সন্তান দিয়েছিলেন, সবটি সন্তান চলে গেছে আল্লাহর রাস্তায়, একটা মাত্র সন্তান বেঁচে আছে। আমি মিষ্টি দিতেছি আল্লাহর শুকরিয়া করে। আমার চাইতে ধন্য বাবার কে হতে পারে? যে কয়টা সন্তান আল্লাহ দিয়েছে অধিকাংশই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। মনে হয়ে যায় ওই যুগের আনসারী নবী, আনসারী মহিলার নবীর প্রেমের কথা। এই মহিলা উহুদের যুদ্ধে আমার নবীর শাহাদাতের কথা শুনে দৌড়াইয়ে পাগলের মতো বের হয়ে গেছে। ওই সময় পর্দার বিধান নাজিল হয় না। লোকটা, মহিলাটা রাস্তায় যায় আর নবী সম্পর্কে জিজ্ঞেস করে, মাজা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রাসূলের খবর কি, রাসূল কি করে? প্রথম একজনের সাথে দেখা হইলে লোকটা বলে দিল, মহিলা তুমি রাসূলের খবর দিয়ে কি করবে?
তোমার স্বামী তো ইন্তেকাল করেছে। মহিলা শুধু বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বামীর কথার দিকে ভ্রুক্ষেপ নাই, শুধু এইটুক বললো, কারণ মুমিন এইটুক বলতে হবে, কথা কন না? কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। ও আমার ভাইরা, আপনাদেরকে একটা মাসআলা বলে যাই, যত বিপদ আসুক চোখের সামনেই যদি আল্লাহ ছেলেকে নিয়ে যায়, বুক থাপড়ানোর কোনো সুযোগ নাই, চেঁচামেচি করার কোনো সুযোগ নাই। বিশেষ করে মহিলা মা বোনরা এই কাজটা বেশি করে। আপন জনের মৃত্যু হইলে মাথার চুলগুলো টেনে ছিঁড়ে আসে না নাই, জামা কাপড় টেনে ছিঁড়ে বুকের মধ্যে থাপড় মারে, মাটিতে ধপাস করে পড়ে যায়, কোনো কিছু শরীয়ত অনুমোদন দেয় নাই। আপনি শুধু এইটুক বলতে পারেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, মুমিনের উপরে যখন এই কোনো মুসিবত আসে তখন শুধু বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ এগুলো দেখাই লাভ কি? আমরাই তো আল্লাহর জন্য, আমরা আল্লাহর কাছেই চলে যাব, কথা কোন ঠিক কিনা? এই মহিলা শুনলো স্বামী নাই, ইন্না লিল্লাহ। কিছু দূর যাওয়ার পরে শুনলো তোমার ছেলে মারা গেছে, ইন্না লিল্লাহ। এরপরে যায় শুনলো ভাই মারা গেছে, কোনো আপত্তি নাই। তিনবার শুধু বলতেছে স্বামীর কথা শুনতে চাই না, ভাইয়ের কথা শুনতে চাই না, ছেলের কথা শুনতে চাই না, তোমরা বলো আমার রাসূল কেমন আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত নবীজিকে দেখে চক্ষুটাকে শীতল করলো, বলল আলহামদুলিল্লাহ, এটা দেখার জন্যই আমাকে যেন আল্লাহ বাঁচায় রাখছে। ছেলে গেছে আপত্তি নাই, বই গেছে আপত্তি নাই, স্বামী গেছে আপত্তি নাই। এখন ওই যুগের কথাগুলো ফিলিস্তিনি ভাইদের সঙ্গে আমরা যদি এক করি, তাদের ঈমান মনে হইতেছে যেন সাহাবায়ে কেরামের ঈমানের সঙ্গে মিলে গেছে, কথা বলেন ঠিক কিনা? ওই ভাইদের জন্য কমপক্ষে আমাদের দোয়া করার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আর সবচেয়ে আফসোস লাগে আমার দেশের কিছু ঘুমটাওয়ালা ভাইয়েরা, তারা বলতেছে যে ফিলিস্তিনি ভাইদের মধ্যেও সমস্যা আছে। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। একজন মুমিন হলে কখনো মুমিনের দোষ ধরতে পারে না, কথা বলেন ঠিক কিনা? সমগ্র পৃথিবীর মুমিন মুসলমান একটা দেহ সমতুল্য। আমার নবী 1450 বছর আগে এই ঘোষণা দিয়ে গেছে। সাহাবায়ে কেরামের যেমন নবী প্রেম ছিল, নিজের জীবন বিলিয়ে দিয়ে আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য তারা চেষ্টা করেছে। আমার ফিলিস্তিনের ভাইয়েরা ওদের ভূখণ্ড রক্ষার জন্য যুদ্ধ করে না, ওদের ইজ্জতের জন্য যুদ্ধ করে না, ওদের বাড়ি ঘরের জন্য যুদ্ধ করে না, ওরা যুদ্ধ করে আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য। বাইতুল মুকাদ্দাস মুসলমানের প্রথম কিবলা, ওই কিবলাকে রক্ষা করার জন্য, কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের ভিতরে ওই প্রচেষ্টাটাই সব সময় থাকতো। নবীজির চতুর্দিকে তারা দাঁড়িয়ে যাইতো, এত ভালোবাসতো। নবীজি থুতু ফেললে সাথে সাথে হাতটা তারা বাড়ায় দিত, ওই থুতু নিয়ে শরীরে লাগাইতো, কথা বলেন ঠিক কিনা? এমনও নজির আছে, আমার নবীজি চামড়া নির্মিত বিছানার মধ্যে শুয়ে পড়লে শরীর থেকে ঘাম বের হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। নবীজির শরীরের ঘাম আর আমাদের ঘাম এক। নবীজির পেশাবখানা, নবীজির পায়খানা, আমাদের পেশাব পায়খানা এক, কথা কন? তাহলে কোনো কিছুই যখন এক না, এবার আসি আপনাদেরকে আমি বিবেকের কাছে প্রশ্ন করব। কোনো দলাদলি না ভাই, আমরা গালিগালাজ করি না, মসলক নিয়ে দ্বন্দ্ব করার দরকার নাই, আমরা সবাই এক, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি আপনার কাছে খুব নিরিবে সংক্ষেপে একটা প্রশ্ন করি, তাহলে আপনার পেশাব নবীর পেশাব এক না, আপনার পায়খানা নবীর পায়খানা এক না, আমার শরীরের ঘাম নবীর ঘাম এক না। আমার ঘাম যদি বেশি হয়ে যায়, গন্ধের চোটে পাশে মানুষ বসে থাকতে পারবে না, কথা বলেন? মাঝে মাঝে গাড়িতে জাম লাগলে, জামের ভিতরে দেখেন, গাড়িতে ভিড় লাগলে, লোকাল গাড়িতে কিছু মানুষের শরীর থেকে এমন দুর্গন্ধ বের হয়, দাঁড়াইও থাকা যায় না, আছে না নাই ভাই? এটা কাউকে ক্রিটিসাইজ করে বললাম না, বাস্তব কথাটা বললাম। নবীর ঘাম তোমার ঘাম এক না, নবীর পেশাব তোমার পেশাব এক না, তাহলে নবীর যে সেম তোমার যে সেম এক না, তাহলে কোন বিবেকে তুমি এই কথাটা বলো ভাই? তুমি যেই দলের লোক যে নবী আমার মতো মানুষ, নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন? তাহলে কোনো কিছুই যখন নবীর সাথে তোমার মিলে না, তাহলে এই কথাটাও তুমি বলতে পারো না যে নবী আমার মতো, কথা বলেন ঠিক কিনা? নবী নবীর মতো, যাই বলে নবী নবীর মতো, হ্যাঁ বলতে পারো আনা বাশারুম মিসলুকুম, আনা বাশারুম মিসলুকুম। নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন, হ্যাঁ এটা কোনটা?
আপনার আমার মতো দেখতে শুনতে, জেহারি সুরত, লেবাস, পোশাকে নবী আপনার আমার মতো। নবী আপনার আমার মতো মা বাবার মাধ্যমে মানুষ হয়ে পৃথিবীতে আসছে। তার মানে দেখতে শুনতে এক মানুষ, মানুষ গৃহে আমার নবীর জন্ম। এটা যদি না হইতো তাহলে আমরা ঝামেলা লাগাই দিতাম যে নবীর জন্য যা সম্ভব আমরা কি পারবো, নবী ফেরেশতা, কথা কর না, নবী ছিল অমুক, নবী ছিল জিন। এই জন্য আল্লাহ মানুষের মধ্যে পাঠিয়ে দিয়ে বলে দিয়েছেন আমি তোমাদের মতো মানুষ, কিন্তু এটা হলো বাস্তবে জেসমানি দিক থেকে দেখতে সিরাতে সিরাতে মূলত হলো হাকিকাতান নবী আমার তোমার আমার মতো না, কথা কোন ঠিক কিনা? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, নবীর দেহটা ছিল নূরে মুজাসসাম। সুবহানাল্লাহ বলে না, সন্দেহ আছে? আল্লাহর নবীর সাহাবীরা বলেছে অন্ধকার রাত্রে নবী ঘরে আগমন করলে, অন্ধকার রাত্রে নবী ঘরে আগমন করলে একটা সুই খুঁজে পাওয়ার জন্য বাতির প্রয়োজন হতো না। সুবহানাল্লাহ বলে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। ঘামগুলো শরীর থেকে বের হতো, এটা বোতল নিয়ে তার মধ্যে রেখে দেওয়া হয়তো। খাদেমে রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আমি দুনিয়ার যত আতর দেখেছি, মেশক আম্বর দেখেছি, আমার নবীর শরীরের ঘাম মুবারকের চাইতে ঘ্রাণ কোন আতরে আমি দেখি নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সুবহানাল্লাহ বলেন। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, হায় হায় আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। জোরে বলেন মারহাবা। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে। আল্লাহু আকবার। একটা গাছ নবীর বিরহে কান্দে, সুবহানাল্লাহ বলেন। সেই নবীকে যদি বলি আমার মতো তোমার মতো, এটা হলো না ভাই। তোমার দৃষ্টিতে তুমি নবীকে খাটো করে ফেলেছো, কথা বলেন। নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে বলেন মারহাবা, জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, নবীর শান মান ইজ্জত কে বাড়িয়ে দিয়েছে? ওয়ারাফা'না লাকা যিকরাক। এক কথায় আল্লাহর আলোচনাও যত জায়গায়, নবীর আলোচনা আল্লাহ তত জায়গায় ফিট করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনি আজানে দেখবেন আল্লাহ নাম আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পাশেই রয়েছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইকামতেও পাবেন, নামাজেও পাবেন, কথা বলেন। নামাজে নবীর প্রতি দরুদ না পড়লে, সালাম না দিলে নামাজ হবে না, কথা কোন আছে? নামাজে আছে? আরে বলেন না, আছে? নামাজে সালাম দরুদ আছে? নামাজেও দরুদ আছে, নামাজেও সালাম আছে। এমনকি নবীজিকে সম্বোধন করে সালাম, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সুবহানাল্লাহ বলে। কাকে সম্বোধন করে নামাজ? ওহে নবী, আপনার প্রতি সালাম। সুবহানাল্লাহ বলেন। তা আমার ভাইরা, দল মত সিলসিলা নির্বিশেষে
আজকের ইসলামকে রক্ষা করার জন্য আমরা সব দলের মোমেন মুসলমান এক থাকি। ছোটখাটো আমাদের মাসআলাগত কিছু দ্বন্দ্ব, কিছু আকীদাগত ঝামেলা এটা আছে, এটা থাকবে। কেউ কারটা ডিলিট করে দিতে যায় না, কেউ কারটা ডিনাই করেন না। আমরা সকলে একজন আরেকজনকে বুকে নেই, আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য আমরা সবাই এক হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? যেই এলাকায় যাকে দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে সেই এলাকায় তার পিছনে আমরা সমর্থন করি। কথা বলেন ঠিক কিনা? যেই এলাকায় আপনার প্রভাব আছে, আপনি যদি মুসলমান হন, আপনি যদি আমলওয়ালা হন, আপনি যদি তাকওয়াবান হন, আপনাকে আমি সহযোগিতা করব। আমার এলাকায় যদি আমি এস্টাবলিশড হই, আমার এলাকায় আপনি আমাকে সহযোগিতা করবেন। তাহলে কি হবে? যারা ইসলামের কথা শুনলেই দাঁত বের করে দেয়, নাস্তিক মুরতাদ বেঈমানগুলো, ওরা শিক্ষা পেয়ে যাবে না। টুপি গুল হোক আর কিস্তি হোক আর লম্বা হোক আর পাঁচকুল্লি হোক আর যাই হোক, টুপিওয়ালারা সব এক। কথা বলেন? পাঞ্জাবিওয়ালারা সব এক, দাড়িওয়ালারা সব এক। এই মর্মে আজকের এই মাহফিল থেকে আমরা শিক্ষা নিতে চাই। আল্লাহ যেন এই হবিনন্দী যুব সমাজের উদ্যোগের এই মাহফিলটা অত্র এলাকার মানুষের জন্য হিদায়াতের একটা মার্কাজ বানিয়ে দেন। সকলে বলি আমিন, জোরে বলি আমিন। এই মাহফিলটার জন্য আপনারা জান প্রাণ দিয়ে খাটেন। গত রাত্রেও আমি খবর নিয়েছি, ভাই মাহফিল কি হবে, যে অবস্থা দেখা যায়। আল্লাহ উনাদের কি উদ্যোগ! সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। যে হুজুর যদি আল্লাহ দয়া করে আমরা প্যান্ডেল বাহিরে রাখছি। দ্বিতীয় ব্যবস্থা হলো আমরা ত্রিপালের ব্যবস্থা করছি। প্যান্ডেলের উপর ত্রিপালের ব্যবস্থা করলে খরচ বাড়ে না কমে? এরপরেও যদি আল্লাহ বৃষ্টি বন্ধ নাই করে আমরা মসজিদেই করব, তবুও মাহফিল করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, নিয়তের উপরে আল্লাহ রাজি। আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে, খোলা মাঠেই মাহফিলটা হলো। কথা বলেন ঠিক না? এই যুবকদের জন্য আমরা দোয়া করি, যেমন আয়োজন করে কষ্ট করে আজকের এই মাহফিলটাকে সাজাইছে, ওরা যেন ইসলামের লেবাসে সকলে সুসজ্জিত হতে পারে, আল্লাহর প্রতি, আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনতে পারে। পাশাপাশি এটা যেন অত্র এলাকার মানুষের হিদায়াতের একটা মার্কাজ হয় ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। এটা চান কি চান না আমার ভাই? আপনারা চান কি চান না? আরে ভাই, আমারে ভালো না লাগলে ডিলিট করে দিলেন, আমি আর আসলাম না। আরেকজন উলামায়ে কেরাম এখানে আসবে, মাহফিলটা থাকবে। কি বলেন? ঠিক আছে কথা? আমি কষ্ট দিয়ে থাকলে, আমার কথা ভালো না লাগলে আমার মতো আরো 10 জন যাবে, কিন্তু মাহফিল কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। এটা আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না?